সকলকেই অভিনন্দন। দেহ যেন মহাশয় যেমনই কষ্ট দেয়, অনেকের বেলায় তেমনটি যেন সহ্য করে নেয়। কেউ স্বস্তি নেয় এসি রুমে, কেউ বা আবার পরিশ্রমের কাজ করে রোদে পড়ে মাঠে ঘাটে। দেখুন ভিডিও চিত্রে আমার নিজস্ব ক্যামেরা। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাবো এই প্রচণ্ড গরমে কেমন আছে রাজমিস্ত্রি এবং তার যোগালীরা। ভাই, আপনি কি এখানকার কন্ট্রাক্টর নাকি মিস্ত্রি? মিস্ত্রি ভাই। কত রোজ দেয় আপনাদেরকে? 600 টাকা রোজ দেয়। 600 টাকা রোজ। 600 কয় ঘন্টা কাজ করেন? কাজ তো করি ভাই 8 ঘন্টা। 8 ঘন্টা কাজ করেন? জি। 8 ঘন্টা কাজ করে 600 টাকা রোজে পোষায়? না ভাই, আমরা পোষাইবো কেমন? পোষানো তো আর ধরুন এই যে এত রোদের মধ্যে কষ্ট করে পরিশ্রম করে কাজ করি, আমরা যে বেতন দেয় এই বেতনে পোষায় না। সুন্দর করে কাজ কাম দুদিন করে দেয় এরা থাকে, কিন্তু আমরা মাটি করে আমরা বেতন বাড়াই না। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মুক্তাসির রহমান, বাড়ি? সাধুপুর। কতজন আছে আপনার পিছনে? আমার পিছনে আজকে আছে 4 জন। তাদেরকে কি বলে? যুগালি। যোগালিয়া বলে। জি। ওদেরকে কত টাকা দিতে হয়? এদেরকে 300 350 টাকা করে দিতে হয়। এই রোদের মধ্যে আজকে সারাদিন করতে হবে। জি। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ রাজন। কতদিন ধরে কাজ করেন? কাজ করি 4-5 বছর ধরে কাজ করতেছি। কত করে পান? ভাই বর্তমানে আমার বেতন 400 টাকা। 400 টাকা। ওই 400 টাকা দিয়ে 8 ঘন্টা কাজ করতে হয়। জি, 8 ঘন্টা। আসলে কি পোষায়? না, পুষে কি আছে, কাজ তো করা লাগবে, আস্তে আস্তে বেতন বাড়বে। আস্তে আস্তে বেতন বাড়ার আশায় আপনি কাজ করতেছেন। মিস্ত্রি হওয়ার স্বপ্ন কি আছে? ইনশাআল্লাহ আছে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, আসলে অনেকেই যারা যুগালিয়া দিচ্ছেন তাদের স্বপ্ন হচ্ছে ভবিষ্যতে তারা মিস্ত্রি হবে। আর এতে করে 300 টাকা থেকে শুরু করে কেউ 400 টাকা পাচ্ছে, কেউ 500 টাকা পাচ্ছে। একটা পর্যায়ে তারা মিস্ত্রিতে পরিণত হয়ে যায়। আর মিস্ত্রিদের মধ্যে অনেকের স্বপ্ন থাকে যে কন্ট্রাক্টর হিসাবে তারা কন্ট্রাক্টরই করবে, এক সময় তাদের ভবিষ্যৎ একটু ভালো হবে। আচ্ছা, আপনারা এই মিস্ত্রি থেকে এক পর্যায়ে কন্ট্রাক্টরের স্বপ্ন দেখেন? স্বপ্ন তো ভাই সবারই আছে, স্বপ্ন কান্না আছে, স্বপ্ন তো সবারই আছে। স্বপ্ন আসলে তো অবশ্যই। আসলে এই কথাটি বলছেন, স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে থাকে, স্বপ্ন সবারই আছে। এমনই একটি বাস্তবতা আমি আপনাদেরকে এই মুহূর্তে তুলে ধরছি। আচ্ছা, পরিশ্রম অনুযায়ী কি আপনাদের পোষাচ্ছে? না ভাই, পরিশ্রম অনুযায়ী এরপরে তো দেখা গেছে আমার জিনিসপত্রের দাম বাড়তি, এই কারণে আমাদের বেতনও পোষায় না। কোন জিনিসপত্রের দাম বাড়তি? দাম বাড়তি খাদ্য বলতে কোন এরকম কোনো জিনিস বাকি নাই যে দাম বাড়ে নাই, সব জিনিসেরই দাম বাড়ছে। তেল হইতে, ডাল হতে, চাল হইতে, যে চাল 10 টাকা 15 টাকা 60 টাকা কেজি কিনে খাইছি, এখন 60 টাকা করে চাল কিনে খাইতে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, আসলে একজন মিস্ত্রি একই কথা বললেন, সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করেন, বিনিময়ে তারা যে পরিমাণ টাকা পান আপনারা নিশ্চয়ই শুনেছেন কত রোজ পায়। এই রোজ দিয়ে তাদের পোষায় না, তাদের সংসার আছে, তাদের পরিবার আছে, তাদেরকে নিয়ে এই রোজ দিয়ে পোষায় না। আর খরিবে বাকি, কারণ কর্মের বিকল্প তো কিছুই নেই, কর্ম করে তাদেরকে খেতে হবে। আর এই কর্মটি আসলে হালাল কর্ম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আসাদুল। এই ঘরকে আপনার নিজেরই? জি। আপনি কি বিদেশ ছিলেন? না, ঢাকাতে। কি করেন? ইট বালুর কাজ করি। ভাই, আপনি এখানকে কি দায়িত্বে আছেন? আমি ভাই যে ইলেকট্রিক কন্ট্রাক্ট সেকশনের কাজে নিয়োজিত আছি। ও, ইলেকট্রিশিয়ানের কন্ট্রাক্টর? জি। এই ঘরে কন্ট্রাক্ট আপনার? জি, আমি নিছি। ওই এখন এই রাজমিস্ত্রির যে কন্ট্রাক্টর উনি কোথায় আছেন, তার নাম কি? উনির নাম বাচ্চু মিয়া, উনি ঢাকা আছে, উনি ফুফি অসুস্থ। আচ্ছা, যখন আপনাদেরকে বিশেষ করে এই কন্ট্রাক্টরের কাজ কমপ্লিট করার পর কিংবা চলাকালীন অবস্থায় এই শ্রমিকদের বেতন দিতে ব্যর্থ হন, অনেক অভিযোগ এমন শোনা যায়, এর কারণটা কি? এর কারণ তো হলো অনেক সময় যে অল্প কাজ তো আমরা সম্পূর্ণ শেষ করার পরে মালিকটা বলে আজকে না কালকে দিতেছি, কালকে না পরশু, এরকম ধরনের বিভিন্ন ওরা এরকম ধরনের প্রায়ই করে দেয় আমাদের সাথে। তখন এই যে যারা যুগাইলে আছে কিংবা মিস্ত্রি আছে তাদের মানসিক অবস্থা কি আপনারা একবার ভেবেছেন? এগুলো নিয়ে তো আমরা চলতে হয়, অর্থাৎ ওনাদের বেতন দিতে হয়। হ্যাঁ, আবার প্রায় সময় মনে করেন যে বেতনাকে এলাকা নিজের ঘর থেকে এনে বলে দিতে হয়। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ কাইরুল ইসলাম। ভাই, আপনারা এই যে প্রচণ্ড রোদের মধ্যে পরিশ্রম করতেছেন, যখন আপনাদের বেতনটা
আটকে দেওয়া হয়, কিংবা আপনারা বেতনের জন্য যাওয়া হাহাকারের কথা শোনা যায় প্রায় সময়। কারণ মালিক পক্ষের সাথে কন্ট্রাক্টরদের এবং কন্ট্রাক্টরদের সাথে মিস্ত্রিদের যে একটা প্রায় সময় শোনা যায় যে বেতন নিয়ে হই হুল্লা। কি কইতাম ভাই, পরিশ্রম করার পরে তো যদি কন্ট্রাক্টরে বা মালিকে তো টেহা না দেয়, এই সময় ভাই মনে লাগে বুসা সবাই খেয়াল হয়। মানে এটা চিন্তা করে না যে আমি যে আজকে এর বেতনটা আটকায় রাখি, এত পরিশ্রম করতেছে, এর ফ্যামিলিটা চলবো কীভাবে, এই জিনিসটা কেউ ভাবে না। বড় লোক কোনো সময় গরিবের কথা চিন্তা করে না। আজকে কতগুলো ইট গাচ্ছেন আপনি একা? ভাই এটা হিসাব করছি না, ওই 500 ইট গাচ্ছেন যুগালিকে নিয়ে। এই এলাকার নাম কি? 18বাড়িয়া জি, থানা থানা নিখিল, জেলা। জেলা কিশোরগঞ্জ। আপনারা নিশ্চয়ই দেখছেন এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে তাদের মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেই চলেছেন এই প্রচণ্ড তাপদাহের মধ্যেও, যেখানে অসহনীয় তাপদাহ বলা চলে। ঘরের ভিতরে যেখানে থাকতে পারছে না, অনেকে এসির বাতাসও বলছে যে তেমন একটা ঠান্ডা হচ্ছে না। আর এই পরিশ্রমের মধ্যে, এই তাপের মধ্যেই, প্রচণ্ড রোদের মধ্যে তারা হাড়ভাঙ্গা পরিশ্রম করছেন, তারা মাথার গাম পায়ে ফেলছেন। আর এই পরিশ্রমের টাকা যখনই দিতে দ্বিধাবোধ করেন কিংবা নয়সয় করেন, অনেক সময় দেখা যায় যে মিস্ত্রি এবং কন্ট্রাক্টরদের মধ্যে ঝগড়াঝাটি হয়। মিস্ত্রিরা বলে যে কন্ট্রাক্টর দিচ্ছে না, কন্ট্রাক্টর বলে মালিক পক্ষ দিচ্ছে না। আর তখনই এই মুহূর্তের কথাটি তিনি বললেন, এমন মুহূর্তে মনে হয় যে আমাদেরও সংসার আছে, আমাদেরও পরিবারের আছে। যখন আমরা পরিশ্রমের টাকা না পাই তখন আমাদের মানসিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়, এমন কথাটি তিনি বললেন। আর এটাই বাস্তবতা, কারণ হাড়ভাঙ্গা পরিশ্রম করেন, তাদের শ্রমের টাকা, তাদের পারিশ্রমিক টাকা আমাদের উচিত, প্রত্যেকের উচিত তাদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তাদের পারিশ্রমিক দেওয়া উচিত। এটাই বিভিন্ন নীতি নির্ধারক এবং জ্ঞানী গুণীজনরাও, ধর্মশাস্ত্রীও বলে তাদের পারিশ্রমিক দেওয়া হোক তাদের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই। আর এটি আমাদের সকলের উচিত। আমরা সকলেই মানবতার দিক বিবেচনা করে ভাবি, ওরাও মানুষ, ওরা অক্লান্ত পরিশ্রম করে, তাই তাদের টাকা, তাদের পারিশ্রমিক, ন্যায্য পারিশ্রমিক দেওয়া উচিত এবং যথাসময়ে দেওয়া উচিত। সকলে ভালো থাকুন, শুভকামনা সব সময়। আল্লাহ হাফিজ।